আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো দেখতেই পাচ্ছ কি বানিয়েছিলাম। ওই দিনকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল। ফারহানের বাবা ডিউটি ছিল, ফিরেছিল সেই দিনকে। তো এত বৃষ্টি দেখে আমরা ভেবেইছিলাম যে সন্ধ্যেবেলা আর বাইরে থেকে মনে হয় কিছু আনা যাবে না, কারণ এত বৃষ্টিতেই বুঝতেই পারছো আমাদের অবস্থাটা কী হয়ে যায়। এতটা জল জমে যাবে যে ভাবাই যাবে না। তো মানে ওই এক পশলা বৃষ্টিতেই আমাদের অবস্থা দেখো উঠোনের, বাড়ি থেকে বেরোনোই যাচ্ছিল না। তাই ওর বাবা বলছে তাহলে আজকে তুমি একটা কিছু বানিয়ে দাও। আমি বললাম চলো তাহলে একটু বানিয়ে দেওয়া যাক। বলে প্রথমে একটা বাটিতে আমি অল্প পরিমাণের একটু ময়দা নিয়েছিলাম। তো চলো আজকে একটা নতুন জিনিস তো করে তোমায় খাওয়াই, আমি কোনো দিন করিনি, মা করেছিল একবার, তো মায়ের হাতেই খেয়েছিলাম। তো প্রথমে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছিলাম আর একটু সাদা তেল নিয়েছিলাম আর পরিমাণ মতো নুন নিয়ে ভালোভাবে ময়দাটাকে ভালো করে ওই অবস্থায় মানে মাখিয়ে নিচ্ছিলাম, ভালো করে ময়াম দিচ্ছিলাম যাতে জিনিসটা সফট হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে করে মাখছিলাম। দেখো মোটামুটি মানে ভালোভাবেই আমার তেল নুন ময়দা একসাথে বেশ সুন্দরভাবে মেখে গেছে। মেখে যাওয়ার পর আমি তারপরে বলছিলাম যে এর মধ্যে একটু এবারে আস্তে আস্তে পানি দিয়ে দিই। তারপরে আমি আস্তে আস্তে এর মধ্যে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখছিলাম, যাতে বেশি জল দিয়ে ফেললে ওটার লেচিটা আবার মানে একদম ল্যাজগা হয়ে যাবে, হাতে এঁটে যাবে। সেই জন্য বারবার একটু একটু করে পানি দিচ্ছিলাম আর অল্প অল্প করে ছানছিলাম। তো এইভাবেই আমার ছানতে ছানতে প্রায় মোটামুটি 10 মিনিট রেখেছিলাম, কারণ প্যাটিসটা বানাতে গেলে ময়দাটা যেন ভালোভাবে মাখা হয়। তো এই দেখতেই পাচ্ছ পুরো নরম হয়ে গেছে ময়দাটা। আমি ওপর থেকে একটু সাদা তেল ওর গায়ে ভালোভাবে মাখিয়ে দেবো, যাতে করে ময়দাটা আরও ভালোভাবে নরম হয়। এইভাবেই ময়দাটাকে ভালো ঠুসে ঠুসে মাখছিলাম। তো মোটামুটি আমার ময়দা মাখা হয়ে গেছে। এরপর আমার একটা কিচেন টাওয়াল আছে, পরিষ্কার সাদা কাপড়টা, ওটা আমি একটু ভিজিয়ে ওটা দিয়ে চাপা দিয়ে 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তো ওটা রাখার পর আমি তারপরে বলেছিলাম যে চিকেনের পুরটা যে বানাবো ওটা এই সময় রেডি করে নিই। তো প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, একদম অল্প করে তেল দেবো, কারণ বেশি তেল এতে ভালো লাগবে না, আমি তো এটা তো ভাজবো তেলে। তো তেলটা গরম হয়ে যাওয়াতে আমি ওতে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর একটু দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আমি যে রেসিপিগুলো বানাই তাতে যে লঙ্কাগুলো দিই কাঁচা লঙ্কা সবটাই কিন্তু আমার ছাদের লঙ্কা, বেশ মোটামুটি বেশ ঝালও থাকে, একটা সেন্টও থাকে। তো তারপরে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা এই যে দেখতে পাচ্ছ চিকেনটা রেখে দিয়েছিলাম, তো চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। ভালোভাবে আদা রসুন বাটাটা মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু নুন, দিয়ে এটা যে জলটা আছে যেন শুকিয়ে যায়। তারপরে একটু সামান্য পরিমাণে আমি একটু নুন মানে হলুদ দেবো, যাতে একটু মানে কালার আসে। এরপরে আস্তে আস্তে ভালোভাবে দেখো আমার জলটা ঠিক কমে আছে, তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, এটা ছিল ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো আমার মোটামুটি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু আলু দেবো, ছোটো ছোটো করে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবং অল্প, যেহেতু মাংসটাও সিদ্ধ করতে হবে আলুটাও সিদ্ধ করতে হবে, তাই একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। বেশি জল থাকলে কিন্তু পুরটা যে রুটির ভিতরে দেবো তখন ওই মানে যে ঝোলটা বা কারিটা বেরিয়ে আসবে। একদম শুকনো শুকনো করে বানাতে হবে। তো আমি বসিয়ে দিয়েছি, ততক্ষণে এটা সিদ্ধ হতে থাক। আমি তারপরে প্যাটিসের জন্য এই গ্রেভিটা তৈরি করে নিই। প্রথমে একটু হোয়াইট তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। ভালোভাবে ঘেঁটে ঘেঁটে এই রকম তৈরি করে নিতে হবে পেস্টটা। তারপরে দেখছি এদিকে আমার পুরো জলটা শুকিয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও পুরো ছেড়ে গেছে। ওটাকে সরিয়ে দিয়ে তারপরে আমি ময়দাটাকে রেডি করে নিচ্ছিলাম। ময়দাটাকে দেখলাম পুরো সুন্দরভাবে নরম হয়ে একদম সুন্দর হয়েছিল। তারপরে আমি এরকমভাবে লেচি কেটে একটা একটা করে সব রুটি করে নিচ্ছিলাম সর্বপ্রথমে। তো রুটিটা আমার এইভাবেই আমি সব কটা রুটি বেলে নেবো। বড় বড় করেই পাতলা পাতলা করে বেলতে হবে, যাতে করে জিনিসটা একদম সুন্দর একদম লাসাটা হয়। এই যে একদম পাতলা করে সব কটা বেলা হয়ে গেছে। তারপরে যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম এই পেস্টটা সবসময় সব কটা রুটির ওপর ভালোভাবে লাগিয়ে নিতে হবে। অল্প করে ময়দা গুঁড়ো এর ওপরে দিয়ে দিতে হবে, দিয়ে একটা করে রুটি দিতে হবে, একবার করে এই পেস্টটা লাগিয়ে দিতে হবে, দিয়ে ফের ময়দা দিয়ে তারপরে ফের রুটিগুলো দিয়ে দিতে হবে। এইভাবেই সব কটা আমি আস্তে আস্তে করে নিচ্ছিলাম।
আমি করব প্রায় ৮টার মতন, ৮টার মতন করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে এত সুন্দর হয়েছিল কম পড়ে গেছিলো। পরের দিন বলেছিলাম যে নেক্সট পেজ যেদিন করব একটু বেশি করেই করব। ফার্স্ট টাইম করছিলাম, ভয় ভয় করছিলাম যে যদি খারাপ হয় তাহলে জিনিসগুলো পুরো নষ্ট হবে হয়তো, সেই জন্যই অল্প করে করেছিলাম। তো দেখলাম যে অল্প করে করতেই কম পড়ে গেছে, সবার ভাগে একটা করেই পড়েছে। তো সব কটা রুটি আমার দেওয়া কমপ্লিট। সর্বশেষ যে রুটিটা থাকবে তার মধ্যেও লাগিয়ে দিয়ে আটা দিয়ে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে। ভালোভাবে রোলটাকে পাকিয়ে নিতে হবে যাতে করে না খুলে যায়। একটু সমানভাবে সব দিকটা সমান করে নিয়েছিলাম। নেওয়ার পর একটা ছুরি দিয়ে এরকম পিস পিস করে নিয়েছি। আমার হয়েছিল সেই দিনকে 7টা, কিন্তু আমার মানে লাগবে 9টার মতন লেগেছিল, কারণ ফারহান দুটো খেয়েছিল, ফারহানের পাপাও দুটো খেয়েছিল। এইভাবেই কম পড়ে গেছিলো। আমি সবার জন্য একটা করেই ভেবেছিলাম, সেক্ষেত্রে দেখলাম যে না, কম পড়ে গেছে, আমারই হয়নি। তো যাই হোক, তবুও খুশি ছিলাম যে সবাই তো হাসি মুখে খেয়েছে। তো রুটিটাকে দেখতেই পাচ্ছ আমার বেলা হয়ে গেছে, একদম পাতলা করেই বেলেছি। এইভাবে ছুরি দিয়ে পরে চারদিকটা কেটে নিতে হবে। নিয়ে তারপরে আমি যে পুরটা তৈরি করেছিলাম ওই পুরটা উপর দিয়ে দিয়ে দিতে হবে। দেওয়ার পর রুটিটার চারপাশে একটুখানি জল ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে না খুলে যায়। দেখতেই পেলে কিভাবে আমি লাগিয়ে দিলাম। তারপরে এইভাবে রুটিটাকে চেপে দিতে হবে। দেওয়ার পর আমি একটা ফের সসপ্যান বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। ওটা গরম হয়ে যেতেই আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখছো কিভাবে ফুটে গেছে। তারপরে আমি এই প্যাটিসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। তো বেশ মোটামুটি ভালোই সময় লেগেছিল পুরোটা করতে। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতন লেগেছিল। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড সেদিন ছিল না, আমাকে একাকেই সব করতে হয়েছিল। সেই জন্য একটু সময়টা বেশি লেগেছিল। তো তো ভালোই লেগেছিল, একা একা করছিলাম, বেশ একটা আনন্দে ছিলাম যে কেমন হবে, কেমন হবে, একটা এক্সাইটেড ছিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম একটা কালার এসে গেছে, আর খুব মচমচে হয়েছিল সেই দিনকে প্যাটিসটা। মানে আমি ভাবতেই পারিনি যে অতটা সুন্দর হবে। তো এইভাবে হালকা মানে লাল হয়ে আসলেই এটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আমি ওই দুটোকে নিয়ে ফারহানের পাপাকে দিয়েছিলাম যে তুমি একবার টেস্ট করে দেখো। তো গরম গরম হাত দিতে পারছিল না, খুব গরম ছিল। তারপরে একটু ঠান্ডা হতে ভেঙে দেখালো আমাকে, খুব সুন্দর হয়েছে। তো এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। পুরো রেসিপিটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো যারা যারা দেখেছো তাদের জন্য থ্যাংক ইউ। টাটা বন্ধু।